নমস্কার, চিটিস কিচেন আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করছি খুবই ভালো আছেন। আজকে বানাবো ভেজ চাউমিন। চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে কড়াইয়ে দিয়ে দিলাম জল, তার মধ্যে দিলাম নুন আর তেল। উষ্ণ গরম হলে দিয়ে দিলাম চাউমিনগুলো। এটা কিন্তু কিছুক্ষণ যেন এইভাবেই ছেড়ে দেওয়া হয়, ভেঙে দেওয়ারও প্রয়োজন নেই বা বারবার নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার প্রয়োজন নেই। 30 সেকেন্ডের মতো দিয়ে দেবেন, তাহলে দেখবেন নিজে নিজেই খুলে আসছে আর একদম মেয়েদের লম্বা লম্বা চুলের মতো বেরিয়ে আসবে নুডলসগুলো। ভালো করে সিদ্ধ হয়ে গেলে আমরা এটাকে জল ঝেড়ে তুলে নেব। আর ওইদিকে আমি সমস্ত ভেজিটেবলস কিন্তু লম্বা লম্বা করে কেটে রেখেছি। আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন, অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটাকে অন করে দেবেন। দিয়ে দিলাম সাদা তেল। আপনারা চাইলে একটু অলিভ অয়েল দিতে পারেন, আমি গরিব মানুষ, আমি সাদা তেল দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম লঙ্কা কুচি, আপনারা চাইলে আদা এবং রসুন কুচি দিতে পারেন। লঙ্কাটা ভালো মতো 30 থেকে 40 সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ আর গাজর একই সাথে, কারণ গাজরটা ভাজতে একটু সময় নেই আর ভেজে ভেজে যেহেতু সিদ্ধ করতে হবে, তাই গাজর আর পেঁয়াজটা একসাথেই দিয়ে দিলাম। আর পেঁয়াজটা ভালো মতো ভাজা না হলে কিন্তু খেতেও ভালো লাগে না। পেঁয়াজটা আর গাজরটা দিয়ে একটু ভেজে নিতে হবে। ওই আমি 1 থেকে 1.5 মিনিট ভাজলাম। তারপর দিয়ে দিলাম বিনসগুলো। সব সবজি কিন্তু একদম পাতলা পাতলা ভালো করে কেটে নিতে হবে, কারণ ভেজেই যেহেতু সিদ্ধ করব। বিনসটাকেও ভালো করে ভেজে নিলাম 2 মিনিটের জন্য। তারপর দিয়ে দিলাম ক্যাপসিকামটা দিয়ে ভালো করে ভাজবো আবারও। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং পরিবারের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমি এখানে বাঁধাকপি কুচি করে রেখেছিলাম, বাঁধাকপিটাও দিয়ে দিলাম। যখন দেখব যে সবজিগুলো পুরোটা হয়ে গেছে, তখনই কিন্তু আমরা বাঁধাকপিটা অ্যাড করব, কারণ বাঁধাকপিটা বেশি ভাজার প্রয়োজন নেই। চাউগুলোর সাথে মশলার প্যাকেট ছিল, সেগুলো দিয়ে দিলাম এই পর্যায়ে। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মিক্স করে নেবো, শুধু যেন ফ্লেভারটা চলে আসে, আর কিছু না। পরের ভিডিওতে কিসের রেসিপি দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন, আমি সেই রেসিপির ভিডিও নিয়ে যত শীঘ্রই সম্ভব হাজির হয়ে যাব। ভালো করে 1 মিনিটের জন্য নেড়ে চেড়ে নিলাম, মিক্স করে নিলাম। তারপরেই অ্যাড করে দিলাম সিদ্ধ করে রাখা চাউমিনটা। দেখতেই পাচ্ছেন একটা কিন্তু আরেকটার গায়ে চিটেও নেই আর একদম ছাড়া ছাড়া হয়েছে। 1 চামচ অ্যাড করলাম ভিনিগার আর দিয়ে দেবো সয়া সস 2 চামচ। তারপর আর কি ভালো করে মিক্স করে নেব। 2 চামচের সাহায্যে মিক্স করতে হবে। আমি 1 হাতে দেখুন কাঁটা চামচ নিয়েছি আর 1 হাতে হাতাটা, তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যেন ভালো করে মিক্স হয়ে যায়। ভালো করে মিক্স হলে তবেই তো খেতে ভালো লাগবে, না হলে দেখবেন কিছু জায়গায় সাদা চাও, কিছু জায়গায় লাল চাও। ভালো করে মিক্স করে নিই। যদি আপনাদের মনে হয় এত লম্বা লম্বা সমস্যা হচ্ছে, তাহলে একটু কেটে দিতে পারেন। দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর দেব একটু বেশি করে টমেটো সস, কারণ আর আমি টমেটো সস ব্যবহার করব না। আর যদি মনে হয় যে সার্ভ করবার পর আপনি ওপরে ছড়িয়ে দেবেন টমেটো সসটা, তাহলে এখানে অ্যাড করার প্রয়োজন নেই। তবে এখানে যদি অ্যাড করে মিক্স করে দেন তাহলে কিন্তু ভালো লাগে। আর আপনি যদি ভাবেন যে সার্ভ করার সময় দেবেন, তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় একটু হয়েছে একটু হয়নি। টেস্টে কিন্তু দারুণ হয়েছিল। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।